হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লার্ন শিক্ষা। আমরা আজকে যেটা আনতে যাচ্ছি বিপরীতবৃত্তীয় অপেক্ষকে যে ফর্মুলাগুলো আছে, মানে আমরা যখন ডেরিভেটিভ করছিলাম, ইন্টিগ্রেশন করছিলাম, তখন অনেক ক্ষেত্রে বলেছিল যে এই ফর্মুলাটা আছে বিপরীতবৃত্তীয় অপেক্ষকে। এই বিপরীতবৃত্তীয় অপেক্ষকের এই ফর্মুলাগুলো একবার লিখে দেখবো, গোটা চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো লাগবে। এই বিপরীতবৃত্তীয় অপেক্ষকের ফর্মুলাগুলো যখন ডেরিভেটিভ করছিলাম সেখানেও লাগছিল, ইন্টিগ্রেশন করছি সেখানেও লাগছিল। ঠিক আছে, এই বিপরীতবৃত্তীয় অপেক্ষকের ফর্মুলাগুলো আছে লিখতে হবে। এইখানে যদি সাইন ইন্টু সাইন ইনভার্স এক্স, এটাকে এক্স লেখা যাবে, সাইন ইন্টু সাইন ইনভার্স এক্স। আর এটা যদি সাইন থিটা ইকুয়াল টু থাকে, সাইন থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, মানে সাইন থিটা ইকুয়াল টু এক্স লেখা যাবে। সেরকমই যদি cos থিটা ইকুয়াল টু cos ইনটু cos ইনভার্স এক্স থাকে, এক্স লেখা যাবে। tan থিটা ইকুয়াল টু tan ইনটু tan ইনভার্স এক্স থাকলে এক্স লেখা যাবে। cot থিটা ইকুয়াল টু cot ইনটু cot ইনভার্স এক্স থাকলে এক্স লেখা যাবে। cosec থিটা ইকুয়াল টু cosec ইনটু cosec ইনভার্স এক্স মানে এক্স, sin cos tan cot cosec sec, sec theta is equal to sec into sec inverse x, এটাকে x লেখা যাবে। এই 6টা ফর্মুলা হচ্ছে এরকম। আচ্ছা, এরপর 7 নম্বর যেটা আছে, 7 নম্বর যেটা আছে, আচ্ছা এই আমরা কি ছিলাম, যখন সাইন থিটা ত্রিকোণমিতিক সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, এটা ফর্মুলা ছিল একটা। এবারে এইটা যদি প্রমাণ করতে বলতো, প্রমাণ করো কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, তার মানে এটা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিতাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি সাইন থিটা, আর কোসেক থিটার বদলে কি লিখতাম 1 বাই সাইন থিটা। তাহলে এটা কাটাকাটি করলে কি হতো 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাই তো। সাতের ফর্মুলাটা কীরকমভাবে লিখছি, যদি থাকে সাইন ইনভার্স এক্স, যদি থাকে সাইন ইনভার্স এক্স, এটাকে লিখব কোসেক ইনভার্স 1 বাই এক্স, কোসেক ইনভার্স 1 বাই এক্স। সাইন ইনভার্স এক্স তাহলে লিখব কোসেক ইনভার্স 1 বাই এক্স। দেখো এখানে সাইন থিটা ইকুয়াল টু কি 1 বাই কোসেক থিটা না, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। এরকম ভাবে এখানে ভেবে নিতে হবে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1 বাই এক্স। এরকম ভাবে যদি থাকে, যদি কোসেক ইনভার্স এক্স থাকে তখন লিখে দেবো সাইন ইনভার্স 1 বাই এক্স। আবার কট ইনভার্স এক্স তাহলে লিখবো tan ইনভার্স 1 বাই এক্স। আবার tan ইনভার্স এক্স তাহলে লিখবো কট ইনভার্স 1 বাই এক্স। হলো সাইনের সঙ্গে কোসেক হয়ে গেল, ট্যানের সঙ্গে কটের হয়ে গেল, কোসের সঙ্গে সেকের করব। দেখি 11, যদি cos ইনভার্স এক্স থাকে লিখে দেবো sec ইনভার্স 1 বাই এক্স। 12, sec ইনভার্স এক্স থাকলে লেখা যাবে cos ইনভার্স 1 বাই এক্স। যে ক্ষেত্রে প্রয়োজন পড়বে এই ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে, যতগুলো লিখছি। 12টা হলো। ফর্মুলা হলো। 13 নম্বর সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু লিখো পাই বাই 2, সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। আচ্ছা, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, cosec ইনভার্স এক্স প্লাস sec ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। এই যে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, cosec ইনভার্স এক্স প্লাস sec ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। শোনো দেখ, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এরকম যদি ফর্মুলা থাকে, দেখি
সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই কি লিখবো সাইন ইনভার্স ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম সাইন ইনভার্স x root over of 1 minus y square plus y root over of 1 minus x root over of 1 minus y square plus y root over of 1 minus x square ঠিক একইভাবে যদি sin inverse is minus sin inverse y থাকে তখন লিখব sin inverse x root over of 1 minus y square শুধু এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে y root over of 1 minus x square এই তো ফর্মুলা 18 যদি cos inverse x plus cos inverse y থাকে তখন লিখে দেব cos inverse xy minus root over of 1 minus x square root over of 1 minus y square cos inverse x minus cos inverse y হলে লিখে দেব cos inverse xy plus root over of 1 minus x square root over of 1 minus y square দেখে নাও এই কথা sin inverse x plus cos inverse x equal to y বটে এই তিনটে ফর্মুলা অনেক ক্ষেত্রে লাগে বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটে ফর্মুলা লাগে আর এইগুলো বিপরীত বৃত্তি অপেক্ষকের ক্ষেত্রে লাগে এটা যে ভীষণ গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো এগুলো মনে রাখতে হবে হলো এরপরে 19টা হয়েছে tan inverse x plus tan inverse y tan inverse x plus tan inverse y আর কি লিখব tan inverse x minus tan inverse y দেখো যখন 11 এ ত্রিকোণমিতিক করেছিলাম কি হয়েছিল tan a plus b এরকম একটা ফর্মুলা ছিল tan a plus tan b 1 minus tan a tan b ছিল এইখানে এরকম ভাবে সাজাবো tan inverse x plus tan inverse y কি লিখব tan inverse x plus y মানে এর জায়গায় x এর জায়গায় y x plus y by 1 minus xy আর এইখানটা কি লিখে দেব যখন এইটা মাইনাস হতো তখন এইখানটা যখন মাইনাস হতো এইখানটা তখন প্লাস হতো এই তো এইখানটা মাইনাস হলে এইখানটা তখন প্লাস হতো বোঝা গেল না গেল আচ্ছা tan inverse x minus y 1 plus xy এই দুটো ফর্মুলা বোঝা গেছে কি জানেন গেছে তাহলে এর পরের ফর্মুলা cot দিয়ে tan দিয়ে করলাম cot দিয়ে করব cot inverse x plus cot inverse y তো তাহলে কি হচ্ছে cot inverse x plus cot inverse y তখনও ফর্মুলা ছিল যেমন tan এর ক্ষেত্রে করছি সেরকম cot এর ক্ষেত্রেও করে দেবো কি করব এখানে x plus y আর এখানে xy minus 1 x plus y xy minus 1 যখন এটা মাইনাস হয়ে যাবে cot inverse x minus cot inverse y is equal to cot inverse মাইনাস হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে তাই তো না y minus x xy plus 1 xy plus 1 by y minus x এখানটা হয়ে গেল আচ্ছা দেখুন tan inverse x plus tan inverse y plus tan inverse z is equal to এটা একটা ফর্মুলা আছে এটা তো যে tan inverse x y z x plus y plus z x plus y plus z minus x y z by 1 minus x y minus y z minus z x plus y plus z minus x y z by 1 minus x y minus y z minus z x এটা যে 24 25 একটা 2 sin inverse x 2 sin inverse x কে দুটো ফর্মুলা লিখো sin inverse 2x root over of 1 minus x square এটা লিখতে পারি বা লিখতে পারি কি cos inverse 1 minus 2x square
1 মাইনাস 2x স্কোয়ার, এরকম লিখতে পারি। আর একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে 26 সাইন দিয়ে করলাম তো কস দিয়ে করবো, এবার 2 cos ইনভার্স x, 2 cos ইনভার্স x, এটাকে শুধু লিখে দেবো cos ইনভার্স 2x স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 1, 2x স্কোয়ার মাইনাস 1। tan ইনভার্স x টা দেখি, 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x নিয়ে তার তিনটে ফর্মুলা আছে। tan ইনভার্স 2x by 1 minus x square, sin inverse 2x by 1 plus x square, আর cos inverse 1 minus x square by 1 plus x square। এই হচ্ছে যে তিনটে ফর্মুলা। এবারে এইগুলো কেন না, আমি একটু এইগুলো বলে দিচ্ছি কেন। দেখো, যখন tan 2 থিটা ছিল, tan 2 থিটা কি হতো, tan থিটা কি হতো 2 tan theta by 1 plus tan square theta হতো। tan 2 theta is equal to 2 tan theta by 1 plus tan square theta, ওরকম আছে। tan inverse tan theta জায়গায় x, 2x by 1 minus x square, এটা 1 minus tan square, tan theta 2 tan theta by 1 minus tan square theta। যখন sin 2 theta ছিল 2 tan theta by 1 plus tan square theta, cos 2 theta ছিল কি 1 minus tan square theta by 1 plus tan square theta। এই তিনটে ফর্মুলা ছিল তো। এবারে আমি কি বলছি, tan theta এর জায়গায় x, 2x by 1 minus x square, 2x by 1 plus x square, 1 minus x square by 1 plus x square। এইখান থেকে এইগুলো এসেছে, মনে রাখা সহজ হবে। এইগুলো যদি মনে থাকে এইগুলো মনে থাকবে। 27টা। আচ্ছা, 28 নাম্বার কি লিখবো, 2 cot ইনভার্স x, সাইন করলাম, cos করলাম, tan করলাম, 2 cot ইনভার্স x, cot ইনভার্স কি লিখবো, cot ইনভার্স 2x x স্কয়ার মাইনাস 1 বাই 2x। ওই রকম ফর্মুলা অনুযায়ী cot 2 থিটা যখন ছিল, cot স্কয়ার থিটা মাইনাস 1 বাই 2 cot থিটা ছিল না, যেমন ছিল বলছি cot 2 থিটা, এখানে কি ছিল 2 cot থিটা, আর এখানে cot স্কয়ার থিটা মাইনাস 1। আমি করেছি এইগুলো x, x স্কয়ার মাইনাস 1 বাই 2x হলো 3 sin ইনভার্স x আর 3 cos ইনভার্স x। এখানে লিখবো sin ইনভার্স 3x minus 4x cube আর cos ইনভার্স 4x cube minus 6। আমি বলছি sin থিটা 3 sin থিটা minus 4 sin cube থিটা, এরকম 3 sin থিটা minus 4 sin cube থিটা, আর cos থিটা ফর্মুলা যে 4 cos cube থিটা minus 3 cos থিটা। এগুলো ছিল না সেম ওয়েতে 3x minus 4x cube আর এখানে হচ্ছে 4x cube minus 3x। আচ্ছা, sin এর কত করে দিলাম, cos এর কত, যদি tan এর ক্ষেত্রে 3 tan ইনভার্স x, তাহলে লিখবো tan ইনভার্স, ওখানে কি ছিল দেখি tan 3 থিটা, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, এরকম ছিল। তাহলে এইখানটা কি লিখবো, tan ইনভার্স 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3 x স্কয়ার, না tan 3 tan থিটা মাইনাস 4 tan থিটা, এটা মুছে দিলাম কেন আবার, 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কয়ার। তো এই ফর্মুলাটা জানলি এখানে লেখা যাবে 3x মাইনাস 2 বাই 1 মাইনাস x স্কয়ার হলো 3 tan ইনভার্স x হয়ে গেল। এবারে কিছু পাতি জিনিস আছে, sin ইনভার্স, এটা মানে কি মাইনাস sin ইনভার্স x 33, যদি cosec ইনভার্স মাইনাস x থাকে তাহলে মাইনাস cosec ইনভার্স x হবে। আচ্ছা, tan ইনভার্স মাইনাস x থাকলে মাইনাস tan ইনভার্স x হবে, cot ইনভার্স মাইনাস x থাকলে
মাইনাস কট ইনভার্স এক্স। দুটো স্পেশাল কেস, দু পিস। এইখানটা এইগুলো হয়ে গেছে, এগুলো মুছে দিচ্ছি। কটা হয়েছে? 35টা। cos ইনভার্স মাইনাস এক্স। আচ্ছা, যখন কোয়াড্রেন্ট পড়া হয়েছিল, কোয়াড্রেন্ট পড়া হয়েছিল এখান থেকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, তাই তো? 90, 180, 270, 360, 90 করে যোগ হয়ে আসে। এটা বোঝা গেল। যখন পড়েছিলাম cos আর মাইনাস থিটা ইকুয়াল টু কি? cos থিটা। আর sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি? sec থিটা। sec থিটা। কিন্তু যখন sin মাইনাস sin থিটা করেছিলাম, তো আবার cosec মাইনাস থিটা করলে কি হলো? মাইনাস cosec থিটা। তাহলে এই দুটো তো স্পেশাল কেস। cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। sec ইনভার্স মাইনাস x আর sec ইনভার্স মাইনাস x, এই দুটোকে কি লিখবো? দেখো পাই মাইনাস, ওখানে কি না শুধু মাইনাস লিখে দিচ্ছিলাম, এখানে লিখবো পাই মাইনাস cos ইনভার্স x, পাই মাইনাস sec ইনভার্স x। এই দুটো জিনিস আমাকে শুধু লিখে দিতে হবে। আচ্ছা, এরপর 38। আচ্ছা, sin ইনভার্স x, cosec ইনভার্স x, sin ইনভার্স x, cos ইনভার্স root over of 1 minus x square, sin inverse x is cos inverse 1 minus x square, cosec inverse x মানে cot inverse root over of x square minus 1, sin inverse x is equal to cos inverse root over of 1 minus x square, cosec inverse x is equal to cot inverse root over of x square minus 1। এবারে একটা যদি sec inverse x হতো root over of 1 plus x square, আর যদি tan ইনভার্স x হতো তো sin ইনভার্স x is equal to কি লিখি? cos ইনভার্স root over of 1 minus x square, cosec ইনভার্স x is equal to cot ইনভার্স root over of 1 x square minus 1, sec ইনভার্স x is equal to root over of 1 plus x square, আর tan ইনভার্স x is equal to root over of x square minus 1। এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকের মোট এই 41 খানা ফর্মুলা জানলে গোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। গোটা চ্যাপ্টারটা আর চ্যাপ্টারটা কিছু নেই, ফর্মুলাগুলো জানলি অঙ্কগুলো অনায়াসে করা যাবে, কোনো সমস্যা হবে না। আবার এই বৃত্তীয় অপেক্ষকের ফর্মুলাগুলো কাজে লাগিয়ে ক্যালকুলাস করতে অনেক সাহায্য করে। এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকের এই ফর্মুলাগুলো ক্যালকুলাসের অঙ্ক করতে অনেক সাহায্য করে। তাহলে আজকে এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকের এই ফর্মুলা পার্টটা শেষ হয়ে গেল। ধন্যবাদ।